থাকলে আজকে এই জিনিসটা হতো না, এই বলে কান্নাকাটি করছে। তোর বাবা আমাদেরকে ভাসিয়ে দিয়ে চলে গেল, তোর বাবার জন্য আজকে আমরা এই কষ্ট ভোগ করছি, এইসব নানান রকম কান্নাকাটি করতে করতে বলছে। হঠাৎ করে বাইরের দরজা ধাক্কানোর আওয়াজ। তো ওর মা বলছে ওই এসে গেছে, তাড়া তাড়া, আমি তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলি। দরজাটা খুলতে দেখছে কেউ না, কেউ না। তো তখন বলছে, তখন ওর মা বাইরে বেরিয়ে এসছে, ঠান্ডা কাঁপতে কাঁপতে বাইরে এসছে, এসে বলছে যে কে কে দরজা ধাক্কাচ্ছ, কে? হ্যাঁ, তখন কোনো আওয়াজ নেই, কিছু নেই, কোনো মানে লোকজন কেউ নেই। তো ওর মা যখন ঘরে ঢুকে আসছে, তখন ওর মার এই শাড়ি পরা, তো শাড়ির আঁচলটা কেউ পেছন থেকে এরকম করে টেনে ধরে রেখেছে, মানে ওর মাকে ঘরে ঢুকতে দিচ্ছে না আর কি, বুঝলে, এরকম করে টেনে দাঁড়িয়ে আছে, মানে ধরে রেখেছে পেছন থেকে। তখন ওর মা বলছে যে কে রে, আমার আঁচল টেনে ধরে রেখেছো, কে তুমি? দেখতে তো পাচ্ছে না। বলছে কে তুমি, কে এরকম ভাবে আমার আঁচল টেনে রেখেছো, ছাড়ো ছাড়ো, আমি ঘরে ঢুকবো, আমার ঠান্ডায় আমার কষ্ট হচ্ছে, ছাড়ো। মানে পেছন দিকে ঘুরে এরকম টেনে রেখেছে, তো আর এরকম মুখটা এরকম ঘুরিয়ে বলে যাচ্ছে, পেছনে তাকাচ্ছে না। তো আর গ্রামের মানুষ তো অনেক কিছু বোঝে টোঝে, পেছন দিকে তাকাচ্ছে না, শুধু মুখটা ওরকম ঘুরিয়ে বলে যাচ্ছে, ছাড়ো ছাড়ো ছাড়ো, এরকম করছে, ছাড়ছে না, টেনে রেখে দিয়েছে। তারপর অনেকক্ষণ ওরকম করার পর, কারণ যেই তাকিয়েছে দেখছে ওর